বাসর করার সময় বউ অজ্ঞান হয়ে গেছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। জীবনে কোনো মেয়েকে স্পর্শ করিনি, তাই একটু এক্সাইটেড ছিলাম, কিন্তু বাসর ঘরে বউ যে অজ্ঞান হয়ে যাবে সেটা কখনোই কল্পনা করিনি। মেয়েটা মরার মতো পড়ে আছে। কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করলাম। রোশনি, এই রোশনি। তার কোনো সারা শব্দ নেই। শুনেছি অজ্ঞান হয়ে গেলে সারা শব্দ পায় না, তাই রোশনির কোনো সারা শব্দ পাচ্ছি না। হঠাৎ মনে পড়লো অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিকে মুখে পানি ছেটালে সে নাকি জ্ঞান ফিরে পায়। তাই দৌড়ে গিয়ে বাথরুমের দিকে গেলাম। বাথরুমে এসে জলের কল ছেড়ে গোসলের মগে পানি নিতে লাগলাম। মনে মনে ভয় হচ্ছে, আবার লজ্জাও লাগছে। যদি কেউ শোনে বাসর ঘরে আমি বউকে বেহুশ করে ফেলেছি, তাহলে মান সম্মান সব যাবে। কেন যে এত আবেগ নিয়ে তার সাথে মিশতে গেলাম? না মিশেও বা উপায় কি? জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করিনি, শুধু বউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবো বলে। কোনোদিন কোনো নারীকে স্পর্শ করিনি, শুধু বউকে স্পর্শ করব বলে। সেই আমি বাসর ঘরে এত আবেগ ধরে রাখি কিভাবে? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে মগে পানি ভর্তি হয়ে পড়ে যাচ্ছে সেটাও খেয়াল করলাম না। তাড়াতাড়ি বাসর ঘরের দিকে গেলাম। বাসর ঘরে এসে দেখি যে অবস্থায় পড়েছিল সে অবস্থাতেই পড়ে আছে। তার নাক মুখে পানি ছেটালাম, তবুও তার জ্ঞান ফিরছে না। পানি ছেটাতে ছেটাতে বালিশ পর্যন্ত ভিজে যাচ্ছে, তবুও তার জ্ঞান ফেরার কোনো লক্ষণ দেখছি না। এখন কি করব? বাসায় বড় ভাই, ভাবি এবং মা আছে। তাদেরকে যে ডাকবো সে সাহসও হচ্ছে না। যদি ডাকিও ওদেরকে লজ্জায় মুখ দেখাবো কিভাবে? টেনশনে রুমের ভেতর পায়চারি করছি। হঠাৎ মনে পড়লো আমার বন্ধু সাইফুলের কথা। সে ফার্মেসি করে। যারা ফার্মেসি করে তারাও ছোটখাটো ডাক্তার। ওরা কোনো একটা সলিউশন দিতে পারবে। সাইফুলকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম। তাড়াহুড়োর মধ্যে ওর নাম্বারটাও মনে নেই। মোবাইল ঘেটে ওর নাম্বারটা বের করলাম। যাক, ও যদি সমস্যার কোনো একটা সমাধান দিতে পারে। দুঃখিত, এই মুহূর্তে মোবাইলটিতে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। এমন বিপদের সময় মোবাইলটা বন্ধ রাখার কোনো দরকার ছিল? কথায় আছে, বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। তার সাথেও যোগাযোগ করতে পারলাম না। পাইচারি করতে করতে হাঁপিয়ে উঠেছি, তাই খাটের উপর একটু বসলাম। এত ছোট মেয়ে বিয়ে করতে সবাই আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একটা ছোট্ট মেয়েকে বিয়ে করব। যার কারণে অনেক সুন্দর সুন্দর মেয়েকেও আমি অ্যাভয়েড করেছি। আমার মনে হতে লাগলো শেষবার আমার